বর্তমানে আমাদের প্রত্যেকেরই কাছে কিন্তু একটি মোবাইল রয়েছে, আর আমাদের প্রত্যেকের কাছেই একটি করে মোবাইল ফোন থাকা সত্ত্বেও আমরা যখন আমাদের এলাকার বাইরে একটি অপরিচিত জায়গায় বেড়াতে যাই বা কোনো কাজে বের হই, তখন কিন্তু আমরা সেই এলাকার কোথায় কি আছে বা তার আশেপাশে কোথায় কি আছে এবং কোন রাস্তা দিয়ে কোন দিকে যেতে হবে সঠিক তথ্য না জানাই আমরা কিন্তু তখন সেই এলাকার আশেপাশের লোকজনের কাছ থেকে আমাদেরকে জিজ্ঞেস করে তারপরে কিন্তু আমাদের সেই পথগুলো চিনে নিতে হয়। সো আপনি চাইলেই কিন্তু আপনার হাতে থাকা এই স্মার্টফোনটি ব্যবহার করে খুব সহজেই কিন্তু আপনি আপনার আশেপাশে সকল লোকেশন আপনি জানতে পারবেন এবং আপনার আশেপাশে কোথায় কি প্রতিষ্ঠান আছে, কোথায় আপনার হোটেল আছে, কোথায় আপনার গ্যাস স্টেশন আছে, কোথায় আপনার বাস স্ট্যান্ড আছে এবং কোন রোডটা কোন দিকে গেছে এবং সেই রোডে যেতে আপনাকে কত সময় লাগবে, কত দূর, এই সকল ডিটেলস কিন্তু আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়েই জানতে পারবেন এবং কোনো রকম কারো সাহায্য ছাড়াই আপনি নিজে নিজেই কিন্তু একটি অপরিচিত জায়গা খুব সহজেই ঘুরে আসতে পারবেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে খুব সহজেই কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে গুগল ম্যাপস ব্যবহার করে খুব সহজেই এই কাজটি আপনারা সম্পন্ন করবেন। সো আপনি দেখছেন ইউডিসি টেক চ্যানেল, আর পুরো ভিডিও জুড়ে সাথে আছে আমি শরণ। চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনাকে আপনার মোবাইল স্ক্রিনে আসতে হবে। আসার পরে আপনার মোবাইল থেকে গুগল ম্যাপস নামক অ্যাপসটি ওপেন করতে হবে। তো আমি এখানে গুগল ম্যাপসটি আগের থেকে সামনে এনে রেখেছি। তো আপনাদের ক্ষেত্রে অনেক ফোল্ডারের ভিতরে বা অনেক অপশনের ভিতরেও থাকতে পারে, আপনারা সেখান থেকে খুঁজে বের করে নেবেন। নেওয়ার পরে আপনারা সেই গুগল ম্যাপ নামক অ্যাপসটি ওপেন করবেন। তো ওপেন করার সাথে সাথে দেখবেন গুগল ম্যাপসের এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এটি হচ্ছে গুগল ম্যাপসের ডিফল্ট ইন্টারফেস। তো এই ইন্টারফেসে এসে আপনাকে কিছু সেটিংস করতে হবে। তো সেটিংস করার জন্য আপনি সর্বপ্রথমে যে সেটিংসটি করবেন, একদম উপরে ডান পাশে আপনি একটি চিহ্ন দেখতে পাচ্ছেন। তো প্রথমে আপনি এই চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন অনেকগুলো ম্যাপ টাইপ আপনার সামনে ওপেন হবে। তো এখান থেকে আপনি 2 নম্বর ট্যাবে দেখতে পাচ্ছেন লেখা আছে যে স্যাটেলাইট। তো আপনি তখন এই স্যাটেলাইটে ক্লিক করবেন। তো স্যাটেলাইটে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার ম্যাপসটি স্যাটেলাইট ভার্সন হয়ে যাবে। তারপরে আপনি একদম উপরে ডান পাশে একটি প্রোফাইল চিহ্ন দেখতে পাচ্ছেন, এই প্রোফাইল চিহ্নতে আপনাকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার সাথে সাথে দেখবেন ওইখানে একটি জিমেইল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করা রয়েছে। তো আমি আমারটি জিমেইল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে রেখেছি। আপনাদের যদি সাইন ইন করা না থাকে আপনারা সাইন ইন করে নেবেন। তারপর আপনি একদম নিচে দেখতে পাচ্ছেন যে সেটিংস, তখন আপনি এই সেটিংসে ক্লিক করে দিবেন। তো সেটিংসে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন আপনার সামনে এরকম একটি সেটিংস প্রোফাইল ওপেন হয়ে যাবে। তো এইখানে আপনাকে কিছু সেটিং করতে হবে। তো সেটিং করার জন্য আপনি একটু নিচে দেখতে পাচ্ছেন যে ডিস্টেন্স ইউনিট। তো এখান থেকে আপনাকে ডিস্টেন্স ইউনিটটি সেট করতে হবে। তো এখান থেকে আপনি ডিস্টেন্স ইউনিটে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন 3টি অপশন খুলে যাবে, অটোমেটিক, কিলোমিটার্স আর মাইলস। তো সাধারণত আমাদের দেশে কিলোমিটার ইউজ হয়, তাই এখান থেকে আপনি কিলোমিটারটি সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে আরও একটি নিচে আসলে আপনি দেখতে পাবেন যে নেভিগেশন সেটিং। তো আপনি এখান থেকে এই নেভিগেশন সেটিংসে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে দেখবেন সেই অপশনটি ওপেন হয়ে যাবে এবং একদম উপরে আপনি গ্রেডিয়েন্স ভলিউম দেখতে পাবেন। এখানে আপনি সফটওয়্যার, নর্মাল আর লাউডার দেখতে পাচ্ছেন। তো যদি আপনি খুব নয়েজযুক্ত পরিবেশে থাকেন তাহলে আপনি এখান থেকে সফটওয়্যার ইউজ করবেন, আর নর্মালি যদি আপনি ভয়েস সাউন্ড করতে চান সেক্ষেত্রে আপনি নর্মালি সিলেক্ট করবেন। এবং তার নিচে আপনি দেখতে পাচ্ছেন যে ভয়েস সিলেকশন, অর্থাৎ আপনি গুগল ম্যাপসে যে ভয়েসটি শুনতে চান সেটি আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তার জন্য আপনি এখান থেকে ভয়েস সিলেকশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে একদম নিচে দেখতে পাচ্ছেন যে অল ভয়েস, আপনি এই অল ভয়েসে ক্লিক করবেন। ক্লিক করে একদম নিচে আসলে দেখতে পাবেন বাংলাদেশ, তখন আপনি এখান থেকে এই বাংলাদেশটি সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে তার একটু নিচে আপনি দেখতে পাবেন যে প্লে টেস্ট সাউন্ড, তখন আপনি এই প্লে টেস্ট সাউন্ডে ক্লিক করবেন। তারপর আপনি আপনার মোবাইলের ব্যাক বাটন ক্লিক করে গুগল ম্যাপসের হোম স্ক্রিনে চলে আসবেন। তো এই হোম স্ক্রিনে এসে আপনি যেই জায়গায় যেতে চান সেই জায়গার নামটি লিখে পরে সার্চ করতে হবে, অথবা আপনি এখান থেকে লোকেশন সিলেক্ট করতে পারেন। তো সার্চ করার জন্য একদম উপরে আপনি সার্চ বার দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু আপনি কিবোর্ডে টাইপ করে লিখেও সার্চ করতে পারেন, অথবা তার ডান পাশে থাকা এই মাইক চিহ্নতে ক্লিক করেও কিন্তু আপনি ভয়েস টাইপ করেও লোকেশন সার্চ করতে পারেন। তো এখান থেকে আমি একটি লোকেশন সিলেক্ট করে দিচ্ছি। তো লোকেশনটি সিলেক্ট করে দেওয়ার সাথে সাথেই দেখবেন আপনার সামনে সেই লোকেশনটি এরকম জুম ইন হয়ে যাবে এবং সেই লোকেশনটি আপনি দেখতে পাবেন, এবং তার নিচে সেই লোকেশনের নামটাও কিন্তু আপনি একইভাবে দেখতে পাবেন। এবং তার একটু নিচে দেখেন লেখা আছে যে ডেডিকেশন। তো আপনি তখন এখান থেকে এই ডেডিকেশনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথেই দেখবেন আপনার সামনে একদম উপরে চলে আসবে যে ইওর লোকেশন, আর তার একটু নিচে দেখেন লেখা আছে যে আপনি কোন লোকেশনে যেতে চান।
তো এখানে দেখেন আমরা একটি লোকেশন দেখাচ্ছে। তো আমি যেখানে আছি সেইখান থেকে সেই লোকেশনের ম্যাপটি কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো গুগল ম্যাপ কিন্তু সবসময় সাজেস্ট করে যে আপনি খুব দ্রুত এবং অল্প সময়ে কোন রাস্তা দিয়ে আপনি যেতে পারবেন। তো এখানে আপনি ব্লু মার্ক দিয়ে একটি রোড ম্যাপ দেখতে পাচ্ছেন। তো এই রোড ম্যাপে যাওয়ার জন্য দেখেন এখানে আপনাকে টাইম দেখাচ্ছে যে 15 মিনিট, এবং তার বাম পাশে আরও একটি আকাশি কালারের রোড ম্যাপ দেখতে পাচ্ছেন। তো এই রোড ম্যাপটা যদি আপনি যান তাহলে কিন্তু আপনি 19 মিনিটে এই রাস্তা দিয়ে যেতে পারবেন, এবং এই রাস্তাটি যেতে আপনাকে 15 মিনিট সময় লাগবে, এবং এই রাস্তাটি হবে আপনার 5.7 কিলোমিটার। তো একটু উপরের দিকে যদি খেয়াল করেন তাহলে কিছু আপনারা এখানে কিছু লোগো দেখতে পাবেন। যে প্রথমে দেখেন আছে যে একটি কার চিহ্ন, এবং তার সামনে দেখেন আছে একটি মোটরসাইকেল চিহ্ন, এবং তার সামনে দেখেন একটা আছে যে বাস বা ট্রেনের চিহ্ন, এবং তার সামনে আছে যে হেঁটে যাওয়ার চিহ্ন। তো যদি আপনি কার দিয়ে এই রাস্তাটি ড্রাইভিং করতে চান তাহলে আপনি কার সিলেক্ট করবেন, তাহলে আপনাকে ওই কার দিয়ে যাওয়ার জন্য কত সময় লাগবে সেটি আপনাকে এখানে সাজেস্ট করবে। এবং যদি আপনি মোটরসাইকেল সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনি একইভাবে ওই রাস্তাটি মোটরসাইকেল দিয়ে জার্নি করার জন্য কত সময় লাগবে এবং কত কিলোমিটার জার্নি করতে হবে সেটাও আপনি এখানে দেখতে পারবেন। তো এখন যদি আপনি একদম নিচের দিকে একটু খেয়াল করেন তো দেখেন লেখা আছে যে স্টার্ট। তো যদি আপনি ওই রাস্তাটি জার্নি শুরু করতে চান তাহলে আপনি এই নিচের থেকে যদি স্টার্টে ক্লিক করবেন, তো স্টার্টে ক্লিক করার সাথে সাথেই কিন্তু দেখবেন আপনার সামনে গুগলের এরকম একটি রোড ম্যাপ চলে আসবে। তো স্টার্টে ক্লিক করার সাথে সাথেই দেখবেন যে আপনার সেই রোড ম্যাপ দিয়ে এবং আপনার সেই গাড়ির চিহ্ন দিয়ে আপনাকে দেখাবে। তো এইখানে আপনি একটি তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, আপনি যেই দিকে ঘুরবেন ওই তীর চিহ্নটিও কিন্তু আপনার সেই দিকে ঘুরবে, এবং আপনার লোকেশন কিন্তু এইখানে আপনাকে বলে দিবে। তো আমি যদি একটু জুম আউট করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার যেখান থেকে শুরু সেইখান থেকে সে ম্যাপটি শুরু করেছে, এবং কোন জায়গায় গিয়ে শেষ হবে সেইখানে দেখেন একটি লাল লোকেশন চিহ্ন দিয়ে আমাকে দেখাচ্ছে। তো আমি আবারও একটু ব্যাক বাটন ক্লিক করে গুগলের ম্যাপসের হোম স্ক্রিনে চলে আসছি। তো এই হোম স্ক্রিনে এসে আপনি একদম উপরে কিছু চিহ্ন দেখতে পাচ্ছেন। তো এখানে দেখেন কিছু চিহ্ন দেওয়া আছে যে রেস্টুরেন্ট, গ্যারেজ, কফি হাউস এবং হোটেলস। তো যদি আপনি এমন কোনো জায়গায় যেয়ে থাকেন যে সেইখানে যাওয়ার পরে আপনি রাত্রি যাপন করবেন, হোটেল খুঁজছেন, বা আশেপাশে কোথায় রেস্টুরেন্ট আছে বা গ্যাস স্টেশন আছে সেটা যদি দেখতে চান তাহলে আপনি সেই লোকেশনটি সিলেক্ট করবেন। সেই লোকেশনটি সিলেক্ট করার পরে একদম উপর থেকে যদি আপনি এখানে রেস্টুরেন্টে ক্লিক করেন তাহলে কিন্তু গুগল ম্যাপ আপনাকে অটোমেটিক্যালি সার্চ করে দেখাবে আপনি যে লোকেশনে আছেন সেই লোকেশনের আশেপাশে কোথায় কোথায় আপনার সেই রেস্টুরেন্ট বা আপনার হোটেল আছে সেটি আপনি এখানে দেখতে পাবেন। তো একইভাবে যদি আপনি গ্যাস স্টেশন বা আরও অন্য অন্য লোকেশনগুলো দেখতে চান এখান থেকে আপনি কিন্তু সিলেক্ট করে দিলেই সেটি দেখতে পারবেন। এছাড়াও যদি আপনি কোনো লোকেশনের অ্যাড্রেস বা তার ফোন নাম্বার বা আরও অন্য অন্য কোনো তথ্য সংগ্রহ করতে চান তাহলে আপনি একদম উপরে যে সার্চ বার দেখতে পাচ্ছেন এই সার্চ বারে যদি আপনি সেই জায়গাটির নাম লিখে সার্চ করেন তাহলে কিন্তু আপনি এখানে সেই জায়গাটি দেখতে পাবেন, এবং তার নিচে আপনি কিছু তার পিকচারও দেখতে পাবেন, এবং তার একটু উপরে আপনি একটু চিহ্ন দেখতে পাচ্ছেন বা একটা ঘরের ভিতরে আপনাকে দেখাচ্ছে যে সেই লোকেশনটি। তো আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি সেই লোকেশনটির 3D ম্যাপ এখানে দেখতে পাবেন। যে লোকেশনটি আপনি সার্চ করেছেন সেই লোকেশনের এরকম একটি 3D ভিউ আপনি এখানে দেখতে পাবেন, এবং তার নিচে কিন্তু ওই স্থানের অনেকগুলো তথ্য আপনাকে দেখাচ্ছে। তো এখানে দেখেন লেখা আছে যে কল বা আরও অন্য তথ্য কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এভাবেই কিন্তু আপনি খুব সহজেই গুগল ম্যাপস ব্যবহার করে কোনো একটা অপরিচিত জায়গা থেকে সহজেই ঘুরে আসতে পারেন। তো এই ছিল আজকের মতন ভিডিও, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।